গুড মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আজ সকাল থেকে শুরু করলাম, এখন 9:10-15 মতন হয়েছে। আর আজকে অষ্টম প্রহরের শেষ দিন, তো তোমাদের সঙ্গে ভিডিওগুলো কম বেশি আমি দেওয়ার চেষ্টা করব, হয়তো পরপর পাবে। তো হয়তো প্রথম ভিডিওটা এখনও পাবলিক হয়নি, আর মাঝখানে অষ্টম প্রহরের যে দ্বিতীয় দিনটা সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি, আমি যেতে পারিনি বলে। আর আমাদের এখানে মানে ইলেকট্রিক কানেকশানের এত সমস্যা হচ্ছে বন্ধুরা, কি বলবো, মানে ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না, ওয়াইফাই কানেকশান পাচ্ছি না, তো সেই কারণে ভিডিও আপলোড করতে পারছি না। আর দেখো 9:10-15তেই কীভাবে রোদ বাইরেটায়। আর আমাদের এখানে কারেন্টের সমস্যা দুটো দিন ধরে প্রচণ্ড পরিমাণের হচ্ছে, মানে এত মানে ইয়ে হচ্ছে। প্রথমে তো সিঙ্গেল ফিউজ হয়ে রইলো দুটো দিন, আর বাদবাকি দিনগুলো মানে বাদবাকি টাইমগুলো পুরোটাই কারেন্ট বন্ধ হয়ে রয়েছে। এখনও আমি যে এখন ভিডিও করছি এখনও কিন্তু কারেন্টটা বন্ধ। আমার বাড়িতে মা, জেঠিমা সকলেই এসছে, মাকে তো দেখিয়েছি আগের ভিডিওতে, তোমরা হয়তো দেখতে পাবে। আর আজকে যেহেতু শেষ দিন অষ্টম প্রহরের, তো নগর কীর্তন নিয়ে বেরিয়ে গেছে। তো নগর কীর্তন নিয়ে বেরিয়েছে, সেই নগর কীর্তনের কিছু ঝলক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার বাড়ির সামনে দিয়ে যখন যাবে, আমি যেহেতু যাইনি সেই কারণে তোমাদেরকে সম্পূর্ণটা দেখানো পারবো না, তো যতটুকু সম্ভব চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করা যাক। তো দেখো কি ঝলমল করছে রোদটা। আর এই সামনের বাঁশবাগানটা ফাঁকা করে দেওয়ার পর থেকে না এতটাই ভালো লাগছে, মানে একদম ওই রোদটা পুরোটাই ওই জায়গাটায় পড়ছে, আর পুরো আলো আলোকিত হয়ে রয়েছে। নাহলে আমার বাড়ির সামনেটা কিন্তু এত আলো থাকতো না আগে। তো যাই হোক, আর ওই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না বন্ধুরা, ওই যে বসে রয়েছে ওখানটায় আমার কুকুরের বাচ্চাটা। তো ঠিক আছে, চলো দেখাচ্ছি আবার। আর জেঠিমা, মা ওরা ঘুমোচ্ছে এখনও। আর ঘুমোচ্ছে বলতে কারেন্ট ছিল না একদমই, সেই কারণে ঠিকঠাক ঘুমাতে পারেনি সারা রাত। আর মা তো অনেকটা টাইমই কীর্তনের ওখানে কাটিয়ে এসছে রাতেবেলা। জেঠিমা ঘুমিয়েছিল, কিন্তু একদমই ঘুম হয়নি কারেন্ট না থাকলে যেমন হয় বন্ধুরা। তো এখনও ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করিনি, ঘরের কাজটা এখনও পর্যন্ত সেরকমভাবে কমপ্লিট করিনি। বেসিনে এখনও বাসন রয়েছে, চাটাও এখনও বসায়নি, ওরা উঠুক এক্ষুনি চাটা বসাবো। আর ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট, ঝাড় ঝুট দেওয়া, মোছাটা বাকি রয়েছে, মোছাটা একটু অপেক্ষা করছি আমার কারেন্টটা আসার, দেখি। আর এখন ঠাকুরের পুজো দেব, গোপুসোনাকে স্নান করাবো, করিয়ে গোপুসোনাকে একটু ভোগ নিবেদন করে দেবো। আর গোলু তো কীর্তনের ওখানে আছে, তোমরা জানোই। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো জেঠিমারা ঘুম থেকে উঠে গেছে, আমার মা এখনও শুয়ে আছে। মা অনেকটা রাত অবধি, মানে ভোর অবধি ওখানে ছিল, মোটামুটি ছিল ওখানে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, নগর কীর্তন নিয়ে বেরিয়ে গেছে, তো পাড়াটা পুরোই ঘুরবে। আর কালকে মানে আগামীকাল রাতে যখন মানে কীর্তন চলেছে অষ্টম প্রহর, তখন তো প্রচুর লোক সবাই পাড়ার জেগেছিল, সেই কারণে এত সকালবেলা এখন আর আজকে সেরকম লোকজন নেই, অল্প লোক নিয়েই বেরিয়েছে। তো অল্প লোক নিয়ে কীর্তনটা কিন্তু করছে, দেখো দেখতেই পাচ্ছ। একদমই অল্প লোকজন নিয়ে কীর্তনটা চলছে। এখন ফিরে যাচ্ছে নগর কীর্তনটা আমাদের এই গলি থেকে। এবার এখান থেকে ফিরে গিয়ে তারপরে অন্য পাড়ায় ঢুকবে, অন্য গলিগুলোতে ঢুকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, অলরেডি চা করে নিয়ে চলে এসেছি। আর এই কাপগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে একদিন মেলা থেকে কিনে এনেছিলাম, এই কাপগুলোকে আজকে বার করলাম, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর কাপগুলো কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। কি দারুণ কাপগুলো, দেখো নিত্য নতুন ডিজাইনের। আর জেঠিমা তো এসে আমি বলেইছিলাম, আগে দেখিয়েছি। আর মা এই যে বসে রয়েছে। তো যাই হোক, আর এই যে এই অসভ্য ছেলেটাই এখানে উঠে বসে আছে। তো এখন চাটা হোক, তারপরে ব্রেকফাস্টের জায়গায় আসছি। ব্রেকফাস্টের তো মানে টাইম পার হয়ে গেছে, এখন অলরেডি 10টা হয়তো বেজে গেছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলে এসেছি এখন কীর্তনের এখানে। তো আমি কিছু কিছু ভিডিও করছি, তার সাথে সাথে ছেলেও কিছু কিছু ভিডিও করছে।
দুজনের যা ভিডিও আছে সব অ্যাডজাস্ট করে একবারে দেব। আর এটা কিন্তু আমি পরেই ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে কিন্তু পুরো কীর্তন চলছিল, সেই কারণে যেহেতু আওয়াজ শোনা যাবে না, সেই কারণে কিন্তু আমি পরে বাড়িতে এসে ভয়েস ওভারটা দিয়েছি। তো আমাদের এখানকার কীর্তন কেমন লাগছে না লাগছে সমস্তটি কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তো তো এবার কীর্তনটা শোনো বন্ধুরা। তবু বলছে যে আমরা যে প্রভু সেবা দেবো বাড়িতে, তার সীতা দেবী কি সেবা দিয়েছিল আমরা সেই সেবাতে আমরা দিতে পারি। কি দিয়েছে সেগুলো আমরা একটু জানি, সময় খুব কম, এবার একদম সঠিক জানছি। বলছে চিরা দধি মানসা হরি চিরা হরি হরি চিরা চিরা দধি ফল আদি চিরা মানসা হরি চিরা দধি ফল আদি হরি ভোগের উপরে দিল তুলসী মঞ্জুরি হরি হরি অন্ন ভাজি লীলা ভাজি লীলা ভাজি ভোগের উপরে দিল তুলসী মঞ্জুরি হরি ফুল কপি মুগের ডাল আরো বেগুন ভাজা তাহার উপরে দিল তুলসীর পাতা হরে হরে মান কুয়াশারো ভাতা আরো লুকি হরে ভোগের উপরে দিল তুলসী মঞ্জুরি হরে হরে তাহার উপরে দিল তুলসী মঞ্জুরি আর দধি দুগ্ধ ঘৃত ছানা বিবিধ প্রকার তাহার উপরে দিল তুলসী তাহার মিঠান্ন পুষ্পান্ন আরো বিবিধ প্রকার বিবিধ তাহার উপরে দিল তুলসী ভজগো বিন্দমা প্রভু আনন্দে ভজন করে নদীরা বিহারি হরে 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 আনন্দে ভজন করে কিশোর কিশোরী হরে হরে আজি ভজনের অবশেষে মহিত নামা হরে আত্মন বরবর জন্মে দিল সুপাঠিত আহরতি করে এখন রূপ রানী করে ধরি আহরতি করে এখন আহরতি করে হেলিয়া দুলিয়া ঠাকুর আরতি করে
প্রদীপ হাতে ধরি আরতি করে হে আরতি করে হে নর হরি নিতাই চন্দ্রের বদন হে আরতি করে হে নর হরি মদন গোপালের বদন হে আরতি করে তো বন্ধুরা এখন কিন্তু কীর্তনটা শেষের মুখে, তো আমি ভাবলাম একটু সামনের দিকে যাই, চলো সামনের দিকে গিয়ে আস্তে আস্তে ভিডিওটা শুরু করি। আর সামনের দিকে কি তোমাদেরকে একটু ভোগটা দর্শন করিয়ে দিই, কিন্তু সামনের দিকে যেতে পারছি না কারণ প্রচুর ভিড় এখানটায়। সেই কারণে এখান থেকে ভিড়টা শেষ হয়ে গেলে, মানে কীর্তনটা শেষ এক্ষুনি হয়ে যাবে, কীর্তন শেষ হলেই ভিড়টা চলে গেলে আমি তোমাদের সঙ্গে ভোগটা দর্শন করিয়ে দেবো। আর আমাদের এখানকার কীর্তনটা কেমন লাগছে এবং আমাদের এখানকার মানুষজন লোকজন দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। তো চলো এবার তোমাদেরকে ভোগ দর্শন করাই এবং রাধারানী মাধবের সঙ্গে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সামনাসামনি। আর বন্ধুরা এই কদিন কিন্তু আমাদের পাড়ার যার যার বাড়িতে গোপাল আছে সকলের বাড়ির গোপাল কিন্তু এখানেই পূজিত হয়েছে, ভোগ পেয়েছে।
আর এখন আজকে সবাই যে যার মতন বাড়িতে গোপালদেরকে নিয়ে চলে যাবে। তো ভোগ নিবেদন এখানে করে দিয়েছে অনেকক্ষণই। আর এখন যেহেতু মহাপ্রসাদ বিতরণ চলছে, তো মহাপ্রসাদ বিতরণের জন্য সকলেই প্রসাদ পাচ্ছে, তো আমরা পরে পাবো। তো সেই কারণেই বন্ধুরা আমি ভাবলাম যে এসে একটু সামনে থেকে ভিডিওটা করে তোমাদের সঙ্গে ভোগটা একটু দর্শন করিয়ে দিই তোমাদেরকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এর পরের ভিডিওটা কিন্তু এরপর থেকেই আসবে, তো দেখতে থাকো।